দ্বারা কেন্দ্রীয় বিএনপির সাথে আমরা যোগাযোগ করে আমরা প্রকৃত চিত্রটা তুলে ধরবো, আমরা তাদের বিরুদ্ধে না। কিন্তু তারা যদি আমাদের বিরুদ্ধে কথা বলবো না, তারা যদি সঠিক পথে না চলে, আমি যে কথাটা বলেছিলাম, আমি কিন্তু ম্যাডামের সামনে কিন্তু বলেছিলাম খুলনার, যদিও আমার ওই কথাটা বলার কথা নয়, আমি সাংবাদিকদের ফেডারেশনের নেতৃত্বে আমি কিন্তু ম্যাডামের ওখানে গিয়েছিলাম, তারপরেও কিন্তু আমি খুলনার রাজনৈতিক বিষয়ে কিন্তু কথা বলেছিলাম, যে খুলনার রাজনৈতিক সঠিক চিত্রটা আমি কিন্তু তুলে ধরেছিলাম। প্রয়োজনে আমরা তারেক জিয়ার সঙ্গে দেখা করে আমরা খুলনার প্রকৃত চিত্রটা তুলে ধরবো। আমরা কিন্তু বসে থাকবো না, আমরা বসে থাকবো না, এবং আমরা কিন্তু ওই রকম যে আমরা আমাদের পথে তারা যদি না শুনে আমরা আমাদের পথে তা চলবো না। আমরা কিন্তু প্রকৃত সত্যটা বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরবো, প্রয়োজনে আমরা তারেক জিয়ার কাছে তুলে ধরবো। আমাদের কিন্তু আমরা এখানে থেমে থাকবো না, আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে থাকবো। আমরা অনেককে দেখেছি, আমার দেশের যখন মাহমুদুর রহমানের অ্যারেস্ট করা হলো বা আমাদের অনেকে সাইনবোর্ড খুলে নিয়ে বাড়ি চলে গেছে, রাস্তায় দেখা যায়নি। আমরা কিন্তু এখান থেকে প্রেস ক্লাব থেকে মিছিল বের করে পিকচার মোড়ে চলে গিয়েছিলাম, আমরা রাজপথে ছিলাম। আমরা কিন্তু সেই জায়গায় থাকবো। বিএনপির যারা নেতৃবৃন্দ যারা আছে, যদি তারা ভুল করে, আমরা কিন্তু ভুল করবো না। এই জন্য হ্যাঁ, সেই ভুল বোঝানো, তারা যদি আমাদের কথা না শুনে, আমরা চেষ্টা করব আমাদের এই নির্বাচনের পরে আমরা নতুন নেতৃত্ব যারা আসবে নিয়ে, আমরা সকলকে সাথে নিয়ে আমরা তাদেরকে একবার চেষ্টা করব। যদি তারা না শুনে, তাদেরকে বলা হবে যে আমরা কিন্তু এই বিষয়ে আমরা কিন্তু ছাড়বো না, আপনারা আমরা কেন্দ্রের নেতৃত্ব স্বর্ণাপন্ন হতে বাধ্য হবো। এখানে বসে থাকলে কিন্তু আমরা এদের সাথে কিন্তু আমরা পেরে উঠবো না। সেই কারণে আমরা যেখানে যা করার প্রয়োজন হয়, রাজপথে দাঁড়ানোর প্রয়োজন হয়, মিছিল করার প্রয়োজন হয়, মিটিং করার প্রয়োজন হয়, মানববন্ধন করার প্রয়োজন হয়, সকল ক্ষেত্রে আমরা করব। কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে পেশাজীবীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তাদের অযোগ্যতা। এখন আমাদের